দেখি আপনারা পারেন কিনা, টেস্ট করবো একটু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইমাম যখন আমিন বলা শুরু করবেন তখন আপনি বলবেন, ঠিক আছে? যখন শুরু করবেন, এটাই হলো সুন্নাহ। ইজা আম্মানাল ইমাম ফাআম্মিন, ইমাম আমিন বললে তোমরা আমিন বলো। ইজা আম্মানাল কারি ফাআম্মিন, যিনি তেলাওয়াত করছেন কারি, তিনি আমিন বললে তোমরা আমিন বলো। এতগুলো হাদিস। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আগে বলে ফেলেছি। ওটা বলছি, ওটাও বলবো, ওটাও বলবো। আগেই বলবেন না, তাহলে প্রথমবার ফেল। প্রথমবার কি ফেল। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আগে বলে ফেলেছি। দ্বিতীয়বারও ফেল। আমি বলার আগে যদি বলে ফেলেন কেউ, তাহলে ফেল। এটাই হলো প্রশিক্ষণ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাহলে তৃতীয়বারে হয়েছে পাস। তাও পাস করেছেন তৃতীয়বারে হলেও। আসলে এইভাবে বলতে হয়, মনে থাকবে। ওই ভাই একটা প্রশ্ন করেছেন, যেখানে আমিনই বলে না সেখানে হাগিয়া পরে, যেখানে আমিন বলবে না, ওই জন্য একটা হাদিস আসছে, এটা কল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বুঝলেন যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে দিয়েছে, তখন ইমামের আর অপেক্ষা করবেন না, তখন আপনি আমিন বলে দিলেন। আপনি তো শুধু একটা প্রশ্ন এখানে জড়িত না, আরো কয়েকটা প্রশ্ন আছে এখানে। সেটা হলো আমার প্রশ্ন, যেখানে আমিন বলে না সেখানে আপনি সালাত পড়লেন, মনে করেন সালাত কি পড়লেন, পড়তে হয়, তো মাসালাটা কি জানি আমরা? আর একজনের প্রশ্ন, 20 রাকাত তারাবি হচ্ছে, সেখানে আমি 8 রাকাত পড়ে চলে আসবো। আর একজনের প্রশ্ন যে 20 রাকাত যেখানে তারাবি হয় বাড়ির পাশেই, তা আমি 8 রাকাত তারাবি পড়লাম আর 12 রাকাত নফল পড়লাম। কি বুদ্ধি, মানে এই ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বাংলাদেশের মাথায় আছে। আর একজনের প্রশ্ন হলো যে আসরের সালাতের টাইম হচ্ছে 3:25, 3:25, আর সালাত হয়তো 5:15, 5:30, 5:30 হচ্ছে মসজিদে। এখন আমি 5:30 পড়বো না 3:30 একা পড়ে দেব, তাই না? এইগুলোর প্রশ্ন আগে, এই 3টা 5টা 20 রাকাত 8 রাকাত 80 রাকাত এটা বাদ। এই প্রশ্নগুলো যে কারণে উত্থাপিত হচ্ছে তাদের আকীদাটা কি, বুঝলেন? তাদের আকীদা কি? নাম্বার 1, সব তো এইগুলোর প্রশ্ন সালাতের সাথে, তাই না? আমিন না বলা সালাতের সাথে, রফল এদের না করা সালাতের সাথে, 8 রাকাত 20 রাকাত সালাতের সাথে, 12 তাকবীর 6 তাকবীর কিসের সাথে? সব কিসের সাথে? সালাতে তারাহুয়া করা। হ্যাঁ, তো একটা প্রশ্নের উত্তর জানলে সব সমাধান হয়ে যাবে। সেটা হলো 3:30টায় আসর পড়বেন না, 5:30টায় পড়বেন। যেখানে যাচ্ছেন, যে ইমামের পিছনে পড়ছেন, তার আকীদাটা কি? তার আকীদা হলো নবী হায়াতুন নবী। হায়াতুন নবী, হায়াতুন মানে জিন্দা নবী, জিন্দা নবী, নূর নবী। আর একটা আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। সবার আকীদা এটা না, এটা তো ফাইনাল। আর যারা বেরলবি আছে তাদের আকীদা তো আরো পচা, মানে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার এই এলাকার এক বক্তা আছে, শুধু মানসুর হাল্লাজেরই ওয়াজ করে,
করে? দেখে জেলখানা নাই, মানসুর হাল্লার নাই। সাপ নাকি পীরের কাছে মুরিদ হয়। মুরিদ শব্দের অর্থ হলো বলদ। মুরিদ মানে কি? বলদ, বুঝেন তো? বললাম তো খুদ ভাই। তো যার আকীদা এটা, এই ধরনের লোকের পিছনে নামাজ হবে না। এখন আপনি 12 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন না 80 রাকাত পড়েন 40 রাকাত পড়েন, এটা আপনার ব্যাপার। ইমাম না, এখানে কোনো কানা ঘোষা আলোচনা বুদ্ধি কৌশল কিছু চলবে না, একবারে সোজা কথা। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ প্রশ্ন করা হয়েছিল যে হুকমু মাইয়া আতাকাদু আন্নাল্লাহু ফি কুল্লি মাকান, ওই ব্যক্তির হুকুম কি যে ব্যক্তি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। তিনি উত্তর দিচ্ছেন মাইয়া আতাকাদু আন্নাল্লাহু ফি কুল্লি মাকান ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন। কিছু না বুঝলে তো একটা বুঝেছেন মনে হয় নাকি? যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফির। তারপরে বলছেন লা ইউত্তাখাযু ইমামা, এই ধরনের ব্যক্তিকে ইমাম নিযুক্ত করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে নামাজ হবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, মসজিদের যারা দায়িত্বশীল তাদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, ওই ইমামকে বিতাড়িত করা। আর একটা মাসালায় বলছে, যা কোটা বললে এটা আমি অনুবাদ করছি তাই আপনাদের কড়া মনে হচ্ছে, এটা আমার কথা না, কিন্তু কার কথা? ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা বলছি, আমি শুধু অনুবাদ করে দিলাম। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন লা আলাম, আমি জানি না, আন্নাল্লাহ ফিস সামা আম ফিল আরদ ফাহুয়া কাফির। যদি কেউ বলে আল্লাহ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, এই ব্যক্তি কাফির। তার কথাটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। তাকে স্পষ্ট জানতে হবে আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে আছেন। কোথায় আছেন? আরশের উপরে আছেন। আপনি যার সন্তুষ্টি অর্জন করবেন, যার রহমত নিবেন, যার ক্ষমা নিবেন, তার সম্পর্কে আপনি জানবেন না? এখন প্যাঁচ বাচ্ছে কোনটা জানেন? এখন একজন আলেম প্রশ্ন করছে যে এই কথা কেন বলছেন, নামাজ পড়া যাবে না তার পিছনে? তো মুসিবত, কেন আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিব, রুকুকারীদের সাথে তোমরা কি করো? রুকু করো। ভালো করে শুনেন, এটাই হলো মানহাজ। রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে কাদিয়ানীদের পিছনে তো নামাজ পড়া যাবে, তাই না? যাবে না কেন? এবার বলছেন আকীদা ঠিক নেই। এবার জায়গা মতো আসছেন। তাহলে কাদিয়ানীরা নামাজ পড়ে না? পড়ে। শিয়ারা, ইহুদিরা পড়ে। শিয়ারা এবং ইহুদিরা দুইজনের সালাত কিন্তু একই রকম। শিয়ারাও 5 ওয়াক্ত পড়ে, ইহুদিরা 3 ওয়াক্ত পড়ে। ওদের সাথে মিল হলো ওরা 3 বার পড়ে, এরাও 3 বার পড়ে। তো ইহুদিদের পিছনে হবে নাকি? হবে না? কেন হবে না? ওরা তো রুকু করে। ওখানে আয়াত লাগা দেন ওয়ারকাউ মা'আর রাকিব, রুকুকারীদের সাথে কি করো? আসলে রুকুকারীদের সাথে রুকু করো, আয়াতটা আপনি বুঝলেন, কিন্তু এই বুঝটা সাহাবীদের মতো রাসূলের মতো হলো না। এই জন্য কোরআনের অনুবাদটা আপনার মতো করে করলে হবে না, করতে হবে কার মতো করে? রাসূলের মতো করে। কারণ আয়াতটা নাযিল হয়েছে কার উপরে?
প্রথম আমল করেছেন কারা? সাহাবীরা। তাহলে তারাই ভালো বুঝছেন। এবং আল্লাহ বলে দিচ্ছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি। কোরআন এবং হাদিস আল্লাহ রাসূল এবং সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে যদি আপনারা বুঝেন, আমরা বুঝি, ফাঁকা দেখি তাহলে তারাও হেদায়েত পাবে। তাহলে কোরআন হাদিস বুঝতে হবে কাদের মতো করে? সাহাবীদের মতো করে। তারা কিভাবে বুঝেছেন দেখেন, ওয়ারকাউ মার রাকিব। সাহাবীরা বলেছেন কুনু মাল মুমিনিন, যারা মুমিন তোমরা তাদের সাথে সালাত আদায় করো। এবার পাওয়া গেল উত্তরটা। বুঝেননি মনে কথাটা? কত সুন্দর। কুনু মাল মুমিনিন অর্থাৎ ওয়ারকাউ মাল মুমিনিন, যারা মুমিন তাদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে না, যারা মুমিন তাদের সাথে। এবার বলেন কাদিয়ানীরা মুমিন না কাফের? শিয়ারা মুমিন না কাফের? কাফের। ইহুদিরা নামাজ পড়লেই কি নামাজ পড়া যায়? নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? অত সহজ না। বোঝা গেছে কথা? তাহলে আয়াতটা বুঝতেই কি হয়েছে বলেন? ভুল হয়েছে। আল্লাহর আয়াত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবে কি বুঝতে হবে। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। এই যে শরীয়ত বোঝা, এইটা হলে ক্লিয়ার হয়ে যায়। আপনার শরীয়তপুরের একজন বক্তা বলছে যে কি কুনু মাস সাদিকিন, কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের, সিদ্দিকিনদের সাথে থাকো। তো বলছে যে আমার দাদা ছিল পীর, বাপ ছিল পীর, এখন আমি পীর। বুঝেন? তাহলে আল্লাহ আমাদের সাথে থাকতে বলছে আপনাদের। আশাটা কি বুঝতে পারছেন কথা? আল্লাহ বললেন কোন মাস সাদিকিন, আর অনুবাদ করলো কি? বুঝলো কি? অথচ শুনেন, অথচ এই আয়াতের অর্থ কি জানেন? কোন মাস সাদিকিন অর্থ হলো যারা আনসার মুহাজির। সূরা হাশর ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আনসার মুহাজির সাহাবী তোমরা তাদের অনুসরণ করো। অর্থ হবে এটা, কিন্তু আমরা ঘুরায় অর্থ করলাম কি? পীর হলো অর্থটা। তাহলে কোরআন পড়ে নিজেদের মতো বোঝা যাবে না। আর একটা উদাহরণ দিলে খুব ভালো সহজ হবে আপনাদের জন্য মনে হয়। বুঝতে পারছেন না? একজনকে প্রশ্ন করা হয়েছে যে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামও কি ধ্বংস হয়ে যাবে? উত্তর কি বলেন তো? না। আপনাদের আকীদা কেমন? আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা। আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া সবকিছু কি হয়ে যাবে? আপনি উঠেন, আমি বলছি উঠেন, আপনি উঠেন। মুরব্বী মানুষ বসে কষ্ট হবে মানুষ না। আচ্ছা, আল্লাহ বলছেন সবকিছুই ধ্বংস হয়ে যাবে। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, থাকবেন একমাত্র কে? আল্লাহ। তাহলে জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না? এই আয়াত প্রমাণ করে কি হয়ে যাবে। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের আয়াত। সব কিছু কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবে। এই আয়াত দ্বারা, দুই আয়াত দ্বারা প্রমাণ করে কিয়ামতের দিন আল্লাহ ছাড়া সবই কি হয়ে যাবে? ধ্বংস। তাহলে জান্নাত জাহান্নাম থাকবে? ধ্বংস হয়ে যাবে। এইটা হলো আপনাদের বুঝ। কাদের বুঝ? আয়াত তো তাই বলছে।
কিন্তু আয়াত দ্বারা রাসূল কি বুঝেছেন, সাহাবীরা কি বুঝেছেন, একটু তলায় দেখেন তো কত সুন্দর অর্থ করে সাহাবীরা অর্থ করছেন। কুল্লু শাইইন হালিক ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ, সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহ থাকবেন, জান্নাত জাহান্নাম আরশ এগুলো ধ্বংস হবে না। তাহলে আপনার বুঝ আর রাসূলের বুঝ, সাহাবীদের বুঝ একরকম। জান্নাত জাহান্নাম ধ্বংস হবে, আরশ কি ধ্বংস হবে? কোরআনেরই তো আয়াত, আরশ থাকবে, 8 জন ফেরেশতা বহন করবে। কোরআনের আয়াত না এটা? তো খেয়াল করেন নি কেন এটা? এখন খেয়াল হয়েছে তাই না? আর একটা কি ধ্বংস হবে না? আর একটা আছে। আবু হুরায়রার ছাত্র ইমাম মুজাহিদ বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আ'মাল আস-সালিহা। এই যে সৎ আমলগুলো করছি ধ্বংস হওয়ার জন্য, সৎ আমল ধ্বংস হবে না। মুমিনদের সৎ আমল এই ফলকগুলো আল্লাহ লিখে রাখছেন, এইগুলো আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল বলছেন হাত্তা তাহতাল আরশ রুফিয়া তাহতাল আরশ, এই আমলের ফলক আরশের সাথে ঝুলন্ত অবস্থায় থাকবে। এগুলো কি ধ্বংস হবে নাকি? তাহলে আয়াত আপনার মতো বুঝতে হবে না, কার মতো বুঝতে হবে? সাহাবীদের মতো। এবার পরিষ্কার হয়েছে? আমাদের সমস্যাটা এই জায়গাতে। যেমন বলে দিলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, শবে বরাতের ওয়াজ করতে গিয়ে বাংলাদেশের সব হুজুর এই আয়াতের অর্থ করছে আমি কুরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। বরকতময় রাত্রি কি শবে বরাতের রাত্রি? না। অথচ কুরআন কোন রাতে নাজিল হয়েছে? শাবান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসকে শাবান। আল্লাহ কুরআন নাজিল করেছেন কোন মাসে? রমাদান। রমাদানের কোন রাতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদর নামে একটা সূরা আছে। এখন ঠেকাবেন কি করে? উত্তর দিচ্ছেন যারা শবে বরাতের রাত্রিতে লাউহে মাহফুজ থেকে কুরআন নাজিল হয়েছে দুনিয়ার আসমানে, আর রমজান মাসে নাজিল হয়েছে দুনিয়ার আসমান থেকে দুনিয়ায় নাজিল হয়েছে। এক মিথ্যা ঢাকার জন্য আরেক মিথ্যা তৈরি করেছে। কথা কি বুঝতে পারছেন আপনারা? রাগ করেন না, একটু বুঝেন। এখন বুঝবেন না, 5 বছর পরে হলে বুঝবেন, তখন আফসোস করবেন শুধু গালি দিয়েছি কিন্তু বুঝিনি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এটা সব আকীদাগত বিষয়। এটা একটা আকীদা যে আমাকে আয়াতটা বুঝতে হবে কাদের মতো? সাহাবীদের মতো। এটাও আকীদা, এটা গুরুত্বপূর্ণ আকীদা। এটা নিজের মতো কোরআন বুঝা যাবে না। এবার বলেন আপনাদের কি প্রশ্ন আছে? হ্যাঁ, এমএলএ ব্যবসা করা যাবে না, এটা হারাম। এক কথা উত্তর শেষ। মাল্টিলেভেল 2000 যেটা শুরু হয়েছিল ওইটা এখনো চলছে বিভিন্ন রূপে চলছে। এ বিষয়ে আমার পড়াশোনা আছে, এটা চলবে না, হারাম। এটা এর সাথে যুক্ত হওয়া যাবে না। আমি যেখানে থাকি সেখানে পাশেই খারাপের মধ্যে তাদের আকীদা তো যারা বিচার কোথায় নামাজ পড়ব। শুনেন হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আরদু কুল্লুহা মসজিদ, পুরো পৃথিবীটাই মসজিদ, ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, শুধু গোরস্থান আর গোসলখানা এই দুইটা বাদ দিয়ে, বাথরুম আর কি গোরস্থান, দুইটা বাদ দিয়ে পুরো পৃথিবীটাই মসজিদ। আর জামাতের সব জামাতের বিষয়টা, হ্যাঁ ভালো কথা বলেছেন, জামাতে বলুন তাই না? এই থামেন, জামাতটা বোঝায় আগে। আপনি মসজিদে আসছেন, জামাত হচ্ছে, আগে ওযু করবেন না জামাত ধরবেন? হ্যাঁ, ওযু করতে করতে জামাত হয়ে যাবে তো।
জামাত যে হয়ে যাবে তখন কি করবে? ওযু ছাড়া নামাজ হবে না, এটাও বুঝতে পারে যে জামাত হয়ে যায় একা পরে করবে, তাও ওযু লাগবে, তাই না? আচ্ছা, ওযু আছে, জামাত হচ্ছে, কিন্তু মসজিদে কবর আছে। মসজিদে কি আছে? কবর আছে। এবার জামাতে পড়বেন না তো? 10 লাখ পড়ছে একসঙ্গে, 10 কোটি পড়লে হবে না, এটাও বুঝেন। তাহলে থামেন, শেষ করি। তো ওযু করলেন, জামাত পড়বেন, আপনি দেখবেন না যে ইমাম মুশরিক না কাদিয়ানি না শিয়া না ইহুদি, দেখবেন না? এটা দেখার দায়িত্ব না? এটাও দেখেন না? তাহলে ওযু দেখার দরকার নাই। জামাত হচ্ছে ওযু ছাড়াই বাইরে, কেমন হয়? ওযু ছাড়া নামাজ হবে? তো মসজিদে কবর থাকলে নামাজ হবে? মনে করেন বাংলাদেশের 17 কোটি মানুষ এক মসজিদে সালাত পড়তেছে, কিন্তু কবর আছে, হবে? এটাও তো বুঝছেন। তো ইমামের আকীদা যদি হয়, আর জামাত আগে না সালাত হওয়া আগে, আপনি যতই যুক্তি দেন না কেন চলবে না। অবশ্যই অবশ্যই একা পড়েন, 12-2 জন নিয়ে পড়েন। রাজশাহীতে যারা গেছেন, সাহেব বাজার একটা মসজিদ আছে, সোনাদিঘির মোড়। এই মসজিদে বহু আগে থেকে আসরের সালাত 2টা জামাত হয়। ওরা ভাগ করে নিয়েছে যে আমাদের টাইম আমরা পড়বো, আপনাদেরটা আমরা পড়ে, ঠিক আছে? এরকম চুক্তি হলে তো কোনো সমস্যাই নাই। আর কত বছর আপনি শেষ টাইমে সালাত আদায় করবেন? আসরের সালাতটা গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটা হাদিস এখানে যোগ করে দিই। আল্লাহ রাসূল বলছেন, এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, 3601 নম্বর হাদিস। ইন্নাকুম সাতুদরিকুনা আকওয়ামা, ভালো করে শুনেন, তোমরা অচিরে অনেক দল পাবে। মানে কিভাবে দল পাবে? ইউসাল্লুনা সালাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত আদায় করবে ওয়াক্তকে মেরে ফেলে দিয়ে, ওয়াক্তকে মেরে ফেলে দিয়ে। ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন, তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো যে ওয়াক্তটা তোমরা বুঝো। মানে অর্থাৎ আউয়াল ওয়াক্তে সালাতটা তোমরা বাড়িতে পড়ো। হয়েছে? বাড়িতে পড়ার কথা হাদিসে আছে কিনা? আর একটা হাদিস সহিহ মুসলিমের 656 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন আবু যার বারা ইবনে আযিবকে, যে তোমার সময় যদি এমন শাসক আছে ইউআখিরুনাস সালাতা আইয়ুমিতুনাস সালাত, যারা সালাতকে মেরে ফেলে দিবে, যারা সালাতকে কি করবে? মেরে ফেলে দিবে, তখন কি করব? তখন আল্লাহ রাসূলকে বলছেন উল্টা, ফামা তা'মুরনি, কি করতে হবে আপনি বলছেন আমাকে সেটা বলেন। আল্লাহ রাসূল বলেন, সাল্লিস সালাতা বিওয়াক্তিহা, তুমি ওয়াক্তের মধ্যে সালাতটা পড়ে দাও। ফাইদা আদরাকতা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, এরপরে যে তাদেরকে জামাতে পাও তাহলে পড়ে দেও, তবে সেটা হবে তোমার জন্য নফল। আগে যেটা পড়েছো ওটা কি ফরজ, সেটা হবে কি নফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওদের সাথে কখন পড়তে হবে? কখন পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনতা ফিল মসজিদ, যখন তারা জামাত করবে আর তুমি যদি তখন মসজিদে থাকো তাহলে তার সাথে পড়ো। আর যদি তুমি ফাযহাব বিহাজাতিক, তুমি তোমার সালাত পড়ে চলে যাও, তোমার কাজে চলে যাও। ওয়াইন আদরাকতা ওয়া আনতা ফিল মসজিদ, আর মসজিদে থাকাকালীন যদি তারা জামাত করে তাহলে তাদের জামাতে তুমি কি খাও? শরীক হও। আর তুমি যদি নিজের কাজে যদি চলে যাও তাহলে আর জামাতে আসা লাগবে না। কি বুঝলেন? এটা হাদিসের অনুবাদ সরাসরি সহিহ মুসলিমের হাদিস, আহমদের হাদিস বললাম। এটা অনেকেই এই হাদিসগুলো জানে না বলে পেঁচ লাগায়। আর আরেকটা জিনিস, মনে করেন বাইতুস সালাম মসজিদ আপনার, তাই না? এই মসজিদ সালাত হচ্ছে, জামাত হচ্ছে রাইট টাইমে, আপনি বাড়িতে সালাত পড়তে পারবেন না, মসজিদে এসেই পড়তে হবে, না হলে সালাত হবে না।
এখানে আপনি আশেপাশে বাসা আপনার, বাড়িতে সালাত পড়ার অনুমতি নাই। বাড়িতে সালাত পড়তে পারবে ওই ব্যক্তি, যে ব্যক্তি প্যারালাইজড, মানুষ ধরেও নিয়ে আসতে পারবে না মসজিদে, ওই ব্যক্তি বাড়িতে সালাত পড়তে পারবে। দাঁতের ব্যথা, মাথা ব্যথা, জ্বর, এইগুলোর কারণে মসজিদ ছাড়া যাবে না। কতটুকু দূরত্ব হতে হবে আমার থেকে? এই আকীদার মসজিদটা কতটুকু দূরত্বে থাকলে আমি এটা এইটা প্রশ্নটা করে আপনি বিপদে পড়বেন, বিপদে পড়বেন। আপনি যদি মসজিদে এসে সালাত পড়তে পারেন, গাড়ি আছে, মোটরসাইকেল আছে, বাড়িতে সালাত হবে না। বললাম হবে না। এখন বলে আমি অসুস্থ। অসুস্থ কে জানেন? যে কথাটা বললাম, ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসছে। আপনি বলেন যে অসুস্থ বলতে কোন অসুস্থ? বাবু হাদ্দিল মারিজ, অসুস্থতার সীমা। অসুস্থতার কি? যে হাদিসটা নিয়ে আসছে সেটা হলো, যে ব্যক্তি দুইজনের কাঁধে ভর করে মসজিদে আসতে পারে, এই ব্যক্তি অসুস্থ না। এই হাদিসটা তো আপনারা জানেন, 791 নম্বর হাদিস, ইবনে মাজার মধ্যে এসেছে। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ভালো করে শুনেন, আনা রাজুলুন আমা, রাসূল আমি তো অন্ধ মানুষ, ওয়া লাইসা লি কায়দুন ইয়াকুদুনি ইলা মসজিদ, আর আমাকে মসজিদে নিয়ে আসবে ধরে এরকম কোন লোক আমার নাই। হাল তাজিদুলি রুকসাতান, আপনি আমার জন্য কি ছাড় পাবেন? একটু আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন? বুঝছেন ভাষাটা কিভাবে বলছেন, কত সুন্দর করে বুঝায় বলছেন। আমি অন্ধ মানুষ, দুই চোখে দেখি না, আর আমাকে মসজিদে কেউ নিয়ে আসবে ধরে এরকম কোনো লোক আমার নাই। তা আপনি কি আমার জন্য আল্লাহর কাছ থেকে ছাড় পাবেন? হাল তাজিদুলি রুকসাতান। তো আল্লাহ রাসূল বলছেন, আল তাসমাউন নিদা, তুমি কি আযান শুনতে পাও? যে না, আযান তো শুনতে পাই। তো বলছে, মা আজিদুল্লাকা রুকসাতা, তোমার জন্য আল্লাহর কাছে আমি কোনো ছাড় পেলাম না। এই হাদিসে কি ভুল করবেন আপনি? আপনি বলবেন এটা কোনো বিবেকের কথা হলো? বলবেন না এটা বিবেকের কথা হলো? লোকটা অন্ধ, আর তাকে মসজিদে নিয়ে আসার কেউ নাই, আবার বলছে ছাড়ও নাই, এটা হলো তাই না? এর বিধানটা কার? আল্লাহ। আল্লাহ। তো আপনি ব্যাখ্যা দিবেন কি? ওই বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি টাঙ্গায় দিতে হবে। আচ্ছা, এই লোকটা যখন ছাড় পায়নি মসজিদ থেকে, এখানে কেউ আসেন এরকম ছাড় পাবে? মসজিদে যে পড়ে না তার সালাত হয় না, মসজিদে যে নামাজ পড়ে না তার সালাত হয় না, মসজিদে যে সালাত পড়ে না সে মুনাফিক, মসজিদে যে সালাত পড়ে না সে কি? মুনাফিক। একবারে সরাসরি সোজা কথা, এখানে আঁকা বাঁকার কিছু নেই। বোঝা গেছে? আর পায় না এই পর্যন্ত থাকে। আর কোনো প্রশ্ন? এই যে যুবক ছেলে, আপনি বলেন, আপনার দাড়ি নাই, শোনেন এবার দাড়ি নাই, প্রশ্নের উত্তর দিলে মনে দাড়ি রাখবে, বলেন। তাদের কি নির্ধারিত বেতনের হিসাব আছে? অনেক বড়রা আছে নির্ধারিত টার্গেট নিয়ে আসে ওয়াজ করতে, আমার এত টাকা দিতে হবে, এরকম একটা বাজার মামুল দিমাগে বাজার তো আছে যে এর এক্সট্রা প্রথম বললো হুজুর, এই হুজুর শব্দটা বলা যাবে ভাই বলবেন, ভাই বলবেন, না হলে উস্তাদজি বলবেন। আর যারা বড় বড় আলেম তাদেরকে শায়েখ বলবেন। আমরা তো বড় আলেম না। তো মসজিদে যাকে ইমাম নিযুক্ত করবেন, মুসল্লিদের পক্ষ থেকে তাকে সম্মানী দিতে হবে, এটা হাদিসে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্মানী দিতেন, ইমামদের সম্মানের ব্যবস্থা ছিল। আর একটা কি বললেন যেন, ওয়াজ করতে আসে। এই প্রশ্ন তো আমার করার দরকার, আপনি করবেন কেন? আপনিই তো হুজুর ভাড়া দিয়ে নিয়ে আসেন, ভাড়া করে নিয়ে আসেন। আপনি ৮০,০০০ টাকা দেন, ৫০,০০০ টাকা দিয়ে কন্ট্যাক্ট করেন,
আর আসার আগে 30,000 টাকা দেন, বক্তব্য দিলে চলে যায়। এই প্রশ্ন তো আমি করবো যে এই দুর্নীতিবাজকে আপনি নিয়ে আসলেন কেন? আমাকে প্রশ্ন করলে হবে না তো, ওই বক্তা নিজে আসতে চাইনি, আপনি নিয়ে আসছেন, তাই না? এলাকার লোক নিয়ে আসে না? দোষ কি হুজুরের না আপনাদের? না আমার, আপনাদের দোষ। কেন তাকে 2 লাখ টাকা দিতে হবে? হুজুরের হেলিকপ্টার ভাড়া 1 লাখ আর 2 লাখ পকেটের ভাড়া, এটা হারাম। এক হুজুরের কত টাকা লাগে কথা বুঝতে পারছেন? এই ব্যবসা চলবে না। সরকারি মানুষ যার দুর্নীতি করে তার চেয়ে বড় দুর্নীতিবাজ এখন হুজুরের, এটা মনে রাখবে, ঠিক আছে? দান করলেন আমরা যে জামাত না পেলে যে একজনের সুন্নতের সাথে বড় দাবি করার জন্য হ্যাঁ জামাত না পেলে কোনো কারণে যে সব পায়খানা তারপর ভয় অথবা ক্ষুধার্ত অবস্থায় খাবার খাওয়া কি আছে, হ্যাঁ ওইটা ক্লিয়ার করবেন। আর জামাত না পেলে সুন্নতের সাথে আমরা যেভাবে একজন সুন্নত করতেছে তার সাথে কিভাবে খরচ করা যায় ওইটা ক্লিয়ার করবেন। জি জি জি, খুব সুন্দর। আমি আচ্ছা, খাওয়ার যদি উপস্থিত হয়, খাবার হাদিস আছে না, ক্ষুধার্ত না, খাবার উপস্থিত। লা তাআমা বিহাজরি লা সালাতা বিহাজরি তাআম, অর্থাৎ যদি খাবার হাজির হয়ে যায় তাহলে ওই সময় সালাত না, আগে খেতে হবে, এটা হাদিস আসছে। ক্ষুধার কথা আসে, খাবার হাজির হয়েছে আর খাবারটা খেয়ে নিতে হবে। আর একটা যে জামাত আগে হয়ে গেছে এরপরে কেউ সুন্নাত করছে, হাদিসে আসছে নফল বা সুন্নাত যে পড়ছে তার পিছনে ফরজ সালাত হবে। যেমন ওই যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের পিছনে এশা পড়তেন, পড়ে তার কওমের কাছে গিয়ে কি করতেন, আবার এশা পড়াতেন। এই হাদিসটা তার দলিল। যদি কেউ সুন্নাত পড়ে, যেমন তারাবি পড়ছে কিন্তু একজন লোক জামাত পায়নি, ওই তারাবির সাথে শরীক হবে, 2 রাকাত পড়া যখন শেষ হয়ে যাবে তখন সালাম ফিরে দেবে, তিনি সালাম পূরণ করে দেবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। সালাম আমরা একটু শেষ করে দিই। আমার একটা প্রশ্ন আছে, আর টেনে শেষ করে আপনাদের আচ্ছা প্লিজ সম্মানিত উপস্থিতি, দেখুন সম্মানিত সাহেব বহুদূর থেকে এসেছেন, সেই সকাল ফজরের পর থেকে ওনার সফর শুরু হয়েছে, এরপরে আরও কিছু প্রোগ্রাম আছে, তো সাইকেল একটু আরাম বিশ্রামের প্রয়োজন আছে। তো সেজন্য আমরা আমার ব্যক্তিগত আমার একটা প্রশ্ন আছে, এছাড়া আর আমরা 2টা প্রশ্ন নিব, মোট 3টা প্রশ্ন নিব, আচ্ছা, ঠিক আছে? আমি তো কিছু মনে করবেন না, আমি একটা প্রশ্ন শিখতে করছি, এরপর সে 2টা প্রশ্ন সে নিজে নেবেন, আপনাদের যারটা খুশি। সে আমার একটা প্রশ্ন হলো যে আমরা জানি যে আমাদের যে জুমার যে নামাজ যে 2 রাকাত করা হয়েছে সেটা হচ্ছে খুতবা শোনার জন্য, খুতবাটা গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু এখন আবার খুতবা চললে আইসা যদি আমাদের খুতবা শুরু হয়েছে, আমরা 2 রাকাত নামাজ পড়ার অনুমতি আছে, এই যে সুযোগটা নিয়ে যে আমরা সারা জীবন ওই খুতবার দেরি করে আসি, খুতবার মাঝখানে নামাজ পড়ি, সারা জীবন এই আমলটা করতেছি। যেমন এই মসজিদের কথাই বলি, এই মসজিদে এরকম হয় যে খুতবাও চলতেছে আর এখানে আমাদের কিছু সহিদের বাইরে যারা সহিদের বুঝে, তারা ওই হাদিসটা বুঝে খুতবার মাঝখানে নামাজ পড়া যাবে, এই সারা জীবন আইসা ওই আপনার ওই খুতবার পরে আসে, আইসা 2 রাকাত নামাজ পড়ে, মানে এখানে খুতবা এবং নামাজ একসাথে চলতেছে। এত বোঝানো লাগবে না, এগুলো আমরা খতিব আমরা বেশি বুঝি আপনাদের চেয়ে, তাই না? খুতবা তো আমরা দিই। চলেন, যারা এই মার্কা মুসল্লি তাদের কিন্তু খবর আছে, এটা করা যাবে না। 1010 নম্বর হাদিস এই মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসালু কওমুন ইয়াতাআখারু আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন নার। এক শ্রেণীর লোক দেখবে তারা সব সময় প্রথম কাতারের পিছনে থাকে। প্রথম কাতার খেয়াল করেছে, মানে ও সবসময় পিছনের কাতারে থাকবে, প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারে না। হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন নার, অবশেষে ওই পিছনে থাকতে থাকতে আল্লাহ ওদেরকে জাহান্নামে দিবে। নামাজও পড়েন, মসজিদেও পড়েন, জামাতেও পড়েন, অভ্যাস কি শেষে আসা, এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক, এটা করা যাবে না। যে ব্যক্তি মনে করবে যে প্রতি
জুমাতেই আমি আসি এবং প্রথম কাতার তো পাই না, শেষ কাতারে থাকি। তা আপনাকে কেউ মুনাফেক বলুক আর না বলুক, আপনি নিজে মনে করলেই হবে আমি একটা মুনাফেক। এই হাদিস প্রমাণ করে। কথা বোঝা গেছে? অতএব সাবধান, এই কাজ করবেন না। কেউ হাত তুলবেন না, আমি যাকে বলবো সে করবো। ওই যে বাচ্চা নিয়ে আছে, কি প্রশ্ন আপনার? স্যার আমি কয়েক মাস আগে আমি অনলাইনে আপনাদের মধ্যে শুনছিলাম যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় তারা শিরক করে। তো স্যার শিরক বলতে আমি কিন্তু যে আল্লাহর সাথে শরীক করা, আমি কার সাথে শরীক করা? আমার ইমান আছে, আমি নামাজ পড়ি, যায় আছে, কিন্তু আমার ইচ্ছে করে করি না, এটা আমার ভুল। ঠিক আছে, প্রথমত 1080 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকাহা ফাকাদ আশরাকা। এটা হাদিস। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কি করলো? শিরক করলো। শিরক কার সাথে করলো? সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ওয়াত্তাবাউশ শাহওয়াত। অর্থাৎ প্রবৃত্তির পূজা করলো, এটাই হলো কি? শিরক। তো স্যার যদি আমি মানে যে কোনো জিনিস ছোট ছোট গুনাহ করি তাও কি শিরক করতে পারবো? হ্যাঁ, অথবা মিথ্যা কথা বলি, অথবা না এটা শিরক হবে না। সালাত চলছে, আজান হয়ে গেছে, এখন আপনার মন মোতাবেক কাজ করছে, এটা শিরক। প্রবৃত্তির পূজা নিজে অন্তরে এক বলেন। উগ্রবাদী হিন্দুদের সাথে দুজন মুসলিম ভাই মারা গেছে, এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের এখানে পরিকল্পনা এই সমাগম হচ্ছে, তারপরে রেল হচ্ছে, আমাদের করণীয় কি? আমরা তো কি করতে পারি? কি ভূমিকা পালন করতে পারি? দেখেন মারছে কারা আর মরেছে কারা, এদের সম্পর্কে আগে জেনে নেন। প্রথম কথা হলো যে দেশে যদি প্রশাসন থাকে, যেটা হচ্ছে আইন আছে, তো এটা প্রশাসনের মাধ্যমে সমাধান হতে হবে। ব্যক্তি আইন হাতে তুলে নিতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের করণীয় হলো প্রশাসনের মাধ্যমে সেটা তার সমাধান করা। কথা বোঝা গেছে? আপনি দাবি জানাতে পারেন, আর একটা হলো দাবি জানাতে গিয়ে এই দাবিটা জানানোর নিয়ম থাকতে হবে সালাফদের নিয়ম থাকতে হবে, ওই নিয়মে করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলে গেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই সূত্রটাই কিয়ামত পর্যন্ত কাজে লাগাতে হবে, এর বাইরে গেলে এর ফলাফল ভালো আসবে না। এটা শেষ, এটা শেষ। যে প্রশ্ন করলেন আপনি, প্রথম কথা হলো পানি থাকলে, পানি যদি থাকে, ঢেলা, টিস্যু, 40 কদম, লাফালাফি, হাঁটাহাঁটি, লেফট রাইট, এগুলো কোনোটাই চলবে না। এটা বেদাত, বেহায়াপনা। আর আপনি তো বলতেছেন নারী পুরুষ সবার জন্য দেখি না, যেখানে পানি ছাড়া কোনো কিছুই চলবে না। পানি না থাকলে আপনি ঢেল বা টিস্যু নিতে পারবেন, পানি থাকলে অন্য কিছু নেওয়া যাবে না। আচ্ছা, ভালো প্রশ্ন করেছে। চাকরি করতে গেলে আপনার 3টা টাকা আসে, কয়টা? 3টা। একটা হলো সরকারের পক্ষ থেকে একটা অনুদান, আর একটা আপনার আসল টাকা, আর একটা সুদ। আপনি সুদটা নিতে পারবেন না, তুলবেন, ওই টাকাটা নিয়ে জনকল্যাণে ব্যয় করে দেবেন। এটা আপনার খাওয়া যাবে না, ওই টাকা দিয়ে হজ করা যাবে না। শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমি বলতে পারবো তার সাথে
বাকি অংশগুলো সূরা ফাতিহা সেটা কি পরে করতে পারবে আবার? জি, যদি বুঝতে পারে যে আমার সূরা ফাতিহা পড়ার আগে ইমাম শেষ করবে, তাহলে আগে শেষ করবে, আগে আমিন বলে নিবে, তারপরে সূরা ফাতিহা পড়া শুরু করবে। বাকিটুকু বলতে পারবে জি, বাকিটুকু না, শুরু থেকে আবার পুরোটাই শুরু থেকে। জাযাকুমুল্লাহ খাইরান, হাইয়াকুমুল্লাহ। ঠিক আছে।